যাও মাখা মুকুটি তোমার দেখলে পারে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। ঈদের নামাজ হয়ে গেল। আজকে ঈদের নামাজের পর যখন আমরা ঈদগাহ থেকে বার হয়ে দেখলাম কিছু মা এরকম হাত পেতে দাঁড়িয়ে আছে, একদম ছেঁড়া শাড়ি, পুরাতন একটা শাড়ি পরে হাত পেতে দাঁড়িয়ে আছে। কখন তাদের হাতে 5 টাকা দেওয়া হবে, তারা দুপুরবেলা কিছু খাবে। আহারে, কেন তাদের সন্তান নেই? আজকে তাদের সন্তানগুলো কোথায়? তারা নিজের স্ত্রী ছেলে বাচ্চাকে নিয়ে তারা আনন্দের সঙ্গে ঈদ পালন করে, আর বুড়ো বাপ মা লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, বাবা 5টা টাকা দাও, বাবা 10টা টাকা দাও। আজকের আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহব্বত করা। আর সেই বাপ মায়ের বুকের খাঁচায় লাথি মেরে বার করে দিতে তোমাদের লজ্জা করে না? হ্যাঁ, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মায়ের মর্ম তোমরা বোঝো? যারা বুড়িমা শুনবেন, বুড়িমা শোনার আগে, বুড়িমা গাওয়ার আগে একটুখানি শুনিয়ে দেব বুড়িমা গজলটা কেন লিখেছি। মা কি জিনিস আগে শোনেন। আর বুড়িমাতে বলেছিলাম বুড়িমার বুকের খাঁচায় লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তো আজকের ওই সন্তানকে বড় করতে মায়ের কতটা কষ্ট হয়েছে, কিভাবে সন্তান বড় হলো, মায়ের মর্যাদাটা আগে শুনুন, তারপর বুড়িমা শুনবেন। দেখেন আম্মাজানকে কি নিয়ামত দিয়েছে। কবি লিখছে আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। বাচ্চাকে জন্ম দেয়, রাতের বেলা শুয়ে আছে মা, ওই বাচ্চা মায়ের কোলের উপর পায়খানা করে দিল, পেশাব করে দিল, কতই না জ্বালাতন করে। একটা বারের জন্য কেউ বলতে পারবেন কোন মা তার সন্তানকে মেরে সন্তানকে বলছে যা দূর হয়ে যা, হতচ্ছাড়া, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমাবি, আমি অন্য ঘরে ঘুমাবো, তুই আমাকে রাত্রে ঘুমাতে দিস না, তুই খেতে দিস না? কোনো মা কোনো সন্তানকে এরকম বলতে পারে? রাত্রেবেলা ঘুমোতে দেয় না, মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, তারপরেও সেই মা সুন্দর করে পোছাপুছি করে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে সন্তানকে ঘুম পাড়িয়ে সেই মা রাত্রের বেলা গোসল করে নিজেকে পাক পবিত্র করার জন্য। আর সেই সন্তান যখন বড় হয়ে গেল, সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, অচল হয়ে গেল, আর চলতে পারে না, সেই বাপ মা যখন একটু ঘরের মধ্যে পায়খানা পেশাব করে ফেলে তখন ছেলেদের ঘাড়ে বাজ পড়ে। হ্যাঁ, তখন ছেলেদের ঘরে বাজ পড়ে। বউ বলে এই দেখো ও বুড়িরা ঘরে দেখো না, খালি ঘর নোংরা করে, একটা কাজ করো, উঠোনে জায়গা আছে, ওই জায়গায় একটা টিন দিয়ে একটা চাল তৈরি করো, আজ তক্তপোষটা বাইরে পড়ে আছে, ওইটা ওর মধ্যে ঢুকিয়ে দাও, দিয়ে বুড়ো বুড়ির ওর মধ্যে ঢোকাও, ওই ঘরে আর রাখা যাবে না। আহা, হতভাগা সন্তান বউয়ের কথা শুনে সেই বুড়ো বাপ মাকে আলাদা করে দিল, সেই বুড়ো বাপ মাকে আজকে টিনের চাল করে তার মধ্যে রেখে দিল। আর ছেলে বউ মিলে আজকের কত সুন্দর সুন্দর ছাদে, কত সুন্দর সুন্দর বিল্ডিং এর উপর তারা বসবাস করে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বড় করেছে, সেই মায়ের স্থান বড় ঘরে হয় না, সেই মায়ের স্থান গোয়াল ঘর, গরু যে ঘরে থাকে সেই ঘরে থাকে বাপ মায়ের স্থান। তাই কবি বলছে যা যাও মাখা মুকুটি তোমার, যা যাও মাখা মুকুটি তোমার, রেখে
আদর করে ডাকো যখন ওরে খোকা শোন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন চাচু মাখা মুখটি তোমার চাচু মাখা মুখটি তোমার দেখলে পারে না আদর করে ডাকো যখন ওরে খোকা শোন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন পালা যদি ছাড়ব সবে তোমায় ছাড়ব না পালা যদি ছাড়ব সবে তোমায় ছাড়ব না আর কারো কোলে মাগো এ প্রাণ ছুড়াই না আর কারো কোলে মাগো এ প্রাণ ছুড়াই না ও গো মা 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 আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আজকে এখানে আমার অনেক মায়েরা আছেন, ভাবিরা আছেন, বোনেরাও আছেন। আপনারা নিজেরাই বলেন, যদি কোনো ছেলে নাইটে কাজ করে রাত 1টা 2টোর দিকে বাড়িতে ফিরবে, এখন একই ছাদের তলায় ঘুমাবে মা আর স্ত্রী, দুজন একই ছাদের তলায় ঘুমাচ্ছে, তবে স্বামীর জন্য মানে ওই সন্তানের জন্য টেনশন কে করবে, মা না বউ? ভালো করে বুঝবেন, আমার কথা রাগ করবেন না। মাও ঘুমাচ্ছে, বউও ঘুমাচ্ছে। এখন মা ঘুমিয়ে করে স্বপ্ন দেখছে আমার ছেলেটা কোন সকালে দুটো পান্তা খেয়ে বেরিয়ে গেল, রাত 1টা বাজে এখনো বাড়িতে এলো না, না জানি রাস্তাঘাটে কোনো বিপদ হলো কিনা। আহা, মা ঘুমাতে পারছে না, সারাক্ষণ উসপিস উসপিস করছে, কখন বেটা বাড়ি আসবে, বেটার চাঁদ মুখখানা দেখবো, মাই চিন্তা করে। আর বউ তো ঘুমিয়ে নাক ডেকে একদম জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। ওরে আল্লাহ, আজকের রবিবার, আজকের স্বামী কাজ করতে গেছে, আজকের কাজে গেছে, রবিবার আজকের মাইনে পাওয়ার কথা আছে। এখন স্ত্রী ওই কথা হচ্ছে, স্বামীটা মাইনে পেলো তো, কাল একটু ঘুরতে যাবো, কাল সোমবার, কি সুন্দর হতো, মাইনেটা পেলো তো। এখন সন্তান বাড়ি এলো, দরজা নক করলো, সর্বপ্রথম বউ তো উঠবে না, মা উঠবে, উঠে দরজা খুলে সোনার চাঁদ মুখখানা দেখে বলবে, হ্যাঁ রে খোকা, এত লেট হলো কেন রে বাবা? মা, রাস্তায় জাম ছিল তাই লেট হয়ে গেছে। মা বলবে, ঠিক আছে বাবা, জান একটু পানি এলো, তুই যা তাড়াতাড়ি করে হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড় বাবা, আমি একটু আরামে ঘুমাই। মা চলে গেলে। আর যদি বেতালে বউ ওঠে, রাগ করবেন না আপনারা মায়েরা, ভাবিরা, আমি আপনাদের বোঝাচ্ছি মা কি জিনিস। যদি বেতালে বউ ওঠে, উঠে একবারও জিজ্ঞেস করবে, এ দেখো এত লেট হয়েছে কেন, হ্যাঁ কিছু খেয়েছো কিনা জিজ্ঞেস করবে। ওর তো টেনশন হয়েছে আজকের মাইনে পাওয়ার কথা, একদম চোখ ডলতে ডলতে বলবে, এই দেখো মাইনে পেয়েছো? বলে বলছি আগে ঘরে যাই। বলে ঘরে উঠতে দেবো না, আগে মাইনে পেয়েছো কি বলো। কাল ঘুরতে যেতে হবে, যদি মাইনে পাও তাহলে ঘরে ওঠো, নইলে বেরিয়ে যাও, মাইনে নিলে তো আবার ঢুকবে। রাগ করবেন না। আল্লাহ পাক বলে, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। সেই বাপ মাকে খুশি করো, আমার আল্লাহ খুশি হবে। তুমি বাপ মার আলাদা খেতে দিয়ে আর রোজা করে নামাজ পড়ে আল্লাহর ঘরে গিয়ে সেজদা ঢুকছো, ও সেজদা কখনো কাজে আসবে না। তোমার মায়ের পায়ের তলার জান্নাতকে আগে হাসিল করো, তারপর আল্লাহর জান্নাতের আশা করো। মায়ের জান্নাত ছাড়া আল্লাহর জান্নাত কখনো পাওয়া যাবে না। তাই শেষ কথা কবি লিখছে, তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো পারে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না। মন বলে মা, তোমায় ছাড়া আমি বাঁচব না। মন বলে মা, তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, 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 ও গো মা। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো।
তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি ভরে ডালো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি ভরে ডালো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। যাই হোক চলুন শুনলেন এটা একটি জোয়ান মার গজল। বাইরে যখন বলছে আমি ইমরান ভাইকে বলবো একটু তাড়াতাড়ি বুড়ি মাটা গেয়ে দিতে।